হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই শুরু হয়ে গেল উইকডেজটা। আজকে সোমবার, আমার সেই একই চিরাচরিত খাবার আমি যা রোজ খাই, আপনারা তো সকলেই জানেন। আমি স্টিল কাট ওটস আর একটু মধু আর দই দিয়ে সকালের টিফিনটা শুরু করেছি। আর সকালবেলা আমার ওটসটা যে আমি খাই তার অনেকগুলো কারণ আছে। আমি প্রত্যেককেই বলবো, যখন আপনারা সকালের খাওয়াটা শুরু করবেন অবশ্যই ফাইবার জাতীয় খাবার দিয়ে শুরু করবেন। তাহলে আপনাদের ইনসুলিনের যে লেভেলটা সেটা কন্ট্রোলে থাকবে, আপনাদের এলডিএল এইচডিএল যে কোলেস্ট্রল সেই লেভেলটা কন্ট্রোলে থাকবে, শরীর খুব ভালো থাকবে, আপনাদের কনস্টিপেশন হবে না। এরকম অনেক গুণাগুণের জন্য সকালের খাবারে সবসময় সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখার জন্য আমাদের ফাইবার দিয়ে খাওয়াটা শুরু করা উচিত। এই তো গেল সকালের টিফিনের কথা। একঘেয়ে জীবনযাত্রা যখন আপনি প্রত্যেক দিন আপনার জীবনে আপনি রাখতে পারবেন, তখন আপনি নিজেকে সুস্থ বোধ করবেন এবং সুস্থ থাকবেন। আমার কথাটা আমি জানি না আপনাদের কাছে পৌঁছাতে পারছি কি না। আমার চ্যানেলে আমি হয়তো রোজকার রান্না দেখাই, আমি আমার এক্সারসাইজ কিছু দেখাই, আমি মানুষকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। এটাই আমার আসল উদ্দেশ্য। আমি চাই সকলে সুস্থ থাকুক, সকলে খুব ভালোভাবে আনন্দে তাদের জীবনটা কাটাক। আমরা এমন নয় যে সাংঘাতিকভাবে খাবার দাবার মেনটেন করে অনেক তেল কম খেয়ে প্রত্যেক দিন অনেক চিকেনের আইটেম খেয়ে আমাদেরকে প্রচুর সুস্থ থাকতে হবে, তা না। বা আমি বলতে চাইছি না যে যারা বডি বিল্ডিং করে তারা যতটা পরিমাণে প্রোটিন খায় সেটা আপনি খান। অনেকেই আছে জিমে এসে বলে যে ম্যাম আমরা আয়রন করব না, আমরা খালি যোগাসন করব। মানুষের মধ্যে এটা যে কত বড় একটা ভুল ধারণা। মানে আমরা যখন আয়রন করছি আমাদের ওটা ওয়ার্ক আউট, আর ওয়ার্ক ইন হচ্ছে যোগাসন। দুটোই আমাদের ভীষণভাবে প্রয়োজন। ভেতরের অর্গানগুলোকে সুস্থ রাখতে যেরকম আমাদের দরকার যোগাসন, তেমনি আপনি যখন আপনার মাসল টোন রাখবেন, আপনার যে শারীরিক যে সিস্টেমগুলো আছে সেগুলোকে ঠিক রাখতে চাইবেন এবং আপনার স্ট্যামিনা বাড়াবেন, আপনি সব দিক দিয়ে সুস্থ থাকতে গেলে আপনাকে যেমন যোগাসন করতে হবে তেমনভাবে ওয়ার্কআউট মানে আপনাকে আয়রন ট্রেনিংও নিতে হবে। এবার মানুষের শরীর, মানুষের বয়স আন্দাজে যে আপনার ট্রেনার হবে সে আপনাকে খুব সুন্দরভাবে গাইড করে দেবে, তাই না? যেরকম টিচার আমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাসে গাইড করে, যেমন ক্লাস 5-এ থাকতে আমাদের 10-এর সিলেবাস দেয় না, আমরা 5-এ থাকতে 5-এর সিলেবাসটাই পড়ি, সেরকমভাবে একটা ভালো ট্রেনারের খুব প্রয়োজন। আর এই এত কথা বলতে বলতে আর কি বলবো, ভালো লাগছিল তাই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। সাধারণ খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়েই আপনি সুস্থ থাকতে পারবেন এবং প্রত্যেক দিন এক্সারসাইজটাকে আপনার জীবনের সাথে যুক্ত করুন, তাহলেই হবে। যাই হোক, এই করে অনেক কথা হয়ে গেল। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি চাই আপনারা সকলে খুব ভালো থাকুন। আর এই আমার আরেকটা টমেটো পেকে গেছে, আমি সেটা তুলেও নিয়েছি। আমি আজকে দুপুরবেলা রান্না ঠিকই করেছি ঘরের মানুষদের জন্য, কিন্তু আমি নিজে আজকে খেয়েছি এগ স্যালাড। ডিম সেদ্ধ করে নিয়ে লেটুস আর স্যালাডে যা যা লাগে আর কাসুন্দি দিয়ে করেছি। তাই সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের একটি ব্লগে।